নমস্কার, আমি মৌ চলে এসেছি তোমাদের কাছে আবারও। মৌদির রান্নাঘর তোমরা আশা করি নিশ্চয়ই দেখছো। তো এবারে অনেক দিন পরে আমি এসেছি মৌদির রান্নাঘর। তোমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে যে পুরো এই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বুঝতেই পারছো, সব জায়গায় ঘোরা, বেড়ানো, মজা, আনন্দ, তারপরে বাপের বাড়িতে যাওয়া। তোমরা আমার মৌদির রোজ নামচা অবশ্যই দেখছো, তাতে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা ব্যস্ত আছি বা ব্যস্ত থাকছি। তো যার কারণে আমি দিতে পারিনি। তো রোজ নামচাতে দেখিয়েছি তোমাদেরকে আমি পিঠে, যেটা করা ভাজা পিঠে সেটা দেখিয়েছিলাম মোটামুটি, পুরো ডিটেলে দেখাতে পারিনি। তোমাদের বলেছিলাম মোদির রান্নাঘরে তোমাদের জন্য আমি আনবো ভাজা পিঠেটা। তো আজকে আমি সেই জন্য ভাজা পিঠে নিয়ে চলে এসেছি। আর যেটা বলার কথা, যারা আমার বড়রা আছো তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার ছোটরা আছো তাদেরকে আমার অনেক আদর আর ভালোবাসা দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি কি করব? আজকে আমি করব ভাজা পিঠে, মুগ ডাল দিয়ে ভাজা পিঠে, আর তার সাথে করব আমি কড়াইশুঁটি দিয়ে ঝালের পিঠে। ওই একই ছাঁচ হবে, শুধু কড়াইশুঁটি দিয়ে কীভাবে ঝালের পিঠে হয় সেটাও আমি করব। এই দুটো রেসিপি আমি আমার শাশুড়ির মার থেকে শিখেছি। আর দেরি করব না, চলো। এখানে আমি রেখে দিয়েছি দেখো চালের গুঁড়ি। এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি না, সিদ্ধ চালের গুঁড়ি হলে জিনিসটা নরম আর সুন্দর হবে। এখানে আমি নারকলের পুর তোমাদের আগের বার দেখিয়েছিলাম যে নারকলের পুর আমি কিভাবে করি, ঠিক সেইভাবেই খোয়া দিয়ে, নারকল দিয়ে, গুড় দিয়ে আমি এই পুরটাকে বানিয়ে রেডি করে রেখে দিচ্ছি। কারণ পুর বানাতে একটু বেশি করে পুর বানিয়েছে দেখো এটা। আর এই বক্সটা আমাকে গিফট করেছিল পাপিয়া আমার জন্মদিনে, কাজে খুব ভালো কাজে লেগেছে। থ্যাংক ইউ পাপিয়া তোকে। এখানে রেখেছি কড়াইশুঁটি, যথেষ্ট কড়াইশুঁটি এখানে অনেকটা বেশি আছে, আমার অতটা লাগবে না। ঝালের পিঠে করতে আমার কতটা কড়াইশুঁটি লাগবে সেটা আমি এখান থেকে পরিমাণ মতো নিয়ে নেব। এখানে আছে মুগ ডাল, এটাও আমি পরিমাণ মতো যতটা আমার লাগবে নিয়ে নেব। মুগের ডাল, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, আর এটা আছে নুন। আর যেটা লাগছে সেটা অবশ্যই সর্ষের তেল। আমি এখানে ঢেলে রেখেছি সর্ষের তেল। আর পরিমাণ মতো জল তো আমার লাগবেই, জলের বিশেষ পাট নেই, কিন্তু যখন আমি মাখবো তখন কিন্তু ওই ডালটা দিয়ে মাখবো। আমি আগে ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। তোমাদের কাজ আমি দেখাচ্ছি নর্মাল কাপ, যেটা আমাদের মগ 1 কাপ বড় কাপের। আমার কাছে মেজারমেন্টের কাপ আছে, কিন্তু আমি সেটা নিইনি, এটাতে সবার সুবিধা হবে সেই জন্য আমি নিচ্ছি। খুব সিম্পলভাবে এই পিঠেটা আমি বানাবো, কোনো ঝামেলা নেই, ঝক্কি নেই, অথচ খুব টেস্টি। এবার আমি দেখো এখানে ডাল নিয়ে নিচ্ছি। কতটা ডালের আমি করব, পরিমাণ মতো ডাল নেবো। সেদ্ধ যদি আমার বেশি হয়ে গিয়ে থাকে তাহলে আমি সেটা রেখে দিতে পারবো। এই যে 1.5 কাপ, 1 কাপ আগে দিচ্ছি, এখন দিচ্ছি 1/2 কাপ। 1.5 কাপ ডাল আমি দিয়ে দিলাম। ডালটাকে শুকনো খোলায় আমি একটু হালকা সোনালি করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ডালটার থেকে একটা ভালো গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো। ভেজে নেবো বলতে গেলে একদম কিন্তু লাল করে কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। হালকা একটা হালকা ভাজা ভাজা ভাব করে নিতে হবে, আবার কাঁচাও থাকবে না, সেটাও দেখতে হবে। দেখে নাও তোমরা, আমার কিন্তু ডালটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর নাড়তে নাড়তে যদি আমি একটুখানি দাঁড়িয়েছিলাম বলে দেখো আমার একটা একটা দানা কালো হয়ে গেছে। এই যে হালকা সোনালি করে আমার ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়ে গেছে। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, একবার যদি নাড়া তুমি থামিয়েছো একটু কালো কালো হয়ে যাবে। এবার আমি এটা কী করব, প্রেশার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেবো। এটার ভেতরে আমি কি করব, তার ভেতরে আমি জল দেব। দেখো জল দিয়ে আমার ডালটাকে কিন্তু আমি একটুখানি এবার জলটা ফেলে দেবো। এটা কলের কাছে নিয়ে গিয়েও করলেও হয়, অসুবিধা নেই। এই যে এটাকে আমি 2বার জলটা ধুয়ে ফেলে দেবো, যেটা ভাজার জন্য তো আমি আগে জলটা দিতে পারিনি, সেই কারণে আমি জলটা ফেলে তোমাদের দেখাচ্ছি। ধুয়ে এইভাবে ফেলে দেবো, প্রয়োজন পড়লে আমি কলটা খুলেও জল ধুয়ে নেওয়া যাবে। আবার আমি বসিয়ে দিলাম। কেন বসালাম এটা, কারণ এটাকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করব, এটাতে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, কারণ এই ডালটা এমনভাবে সেদ্ধ হবে যে পুরো শুকিয়েও যাবে না, আবার পাতলা থাকবে না।
গা মাখা মাখা কাদা কাদা একটা ভাব থাকবে। এই কাদা কাদা ভাবটা ডালটা দিয়ে কিন্তু আমাকে চালের গুঁড়িটা মাখতে হবে। একদম শুকিয়ে নিয়ে পরে কাঁচা জল দিলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাকে এইটা যাতে ভালোভাবে এটা কাদা কাদা হয়, সেই ডালটা কতটা ফুলতে পারে সেই আন্দাজে আমাকে জলটা দিতে হবে। তো আমার মনে হচ্ছে আমাকে আরেকটু জল দিতে হবে। তাহলে আমি এর ভেতরে যেটা দেবো সেটা হচ্ছে নুন। আমি এর ভেতরে নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর দেব একটু হলুদ, অল্প একটু হলুদ। আর চিনিটা আমি এখন দেবো না, ডালটা সেদ্ধ হতে সুবিধা হবে। চিনিটা আমি অল্প একটু চিনি দেবো, সেটা আমি ডালটা নামানোর সময় দিয়ে দেবো, গরমও থাকবে, গলেও যাবে। সে কারণে আমি এখন চিনিটা দিচ্ছি না। শুধু আমি যেটা দেওয়ার আমি দিয়ে দিয়েছি এখানে নুন আর একটুখানি হলুদ অল্প পরিমাণে। আর যাতে এইটা না উতলে যায় সেই কারণে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এইটা সিটি বাজুক, সিটি হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যতক্ষণে এটা সিটি হবে ততক্ষণে আমি এবারে একটা কাজ, বসে থাকলে হবে না, কাজটাকে আমি এগিয়ে রাখছি। আমি এইবারে নিয়ে নিচ্ছি এই জারটা। এই জারটা নিয়ে নিচ্ছি এই কারণে যে আমি ঝালের পিঠে করার যে কড়াইশুঁটিটা, এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এটা আন্দাজ পরিমাণে নিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো পেস্টটা আমি করে নেব, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঝালের পিঠে খুব বেশি করব না, একটু পরিমাণে কমই করব, কারণ আমার কর্তামশাই ঝালের পিঠে খুব ভালোবাসে। আর আমরা অত ঝাল খাই না, আমরা একটু মিষ্টি মিষ্টি জিনিসই পছন্দ করি। এইটাই নিলাম, যা হবে তাই। এবার এটা আমি পেস্ট করে নেব। আমার কড়াইশুঁটিটা দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে। দেখে নিই কড়াইশুঁটিটা পেস্টটা কেমন হয়েছে। হ্যাঁ, খুব ভালোই হয়েছে কড়াইশুঁটির পেস্টটা। এবার এই কড়াইশুঁটির পেস্টটা আমি একটু এখানে নেড়ে নেব। ডাল সেদ্ধ আমার দুটো সিটি হয়ে গেছিলো, একটা সিটি হয়েছিল আর একটা সিটি আমি দেব, সেই জন্য ডালটা হচ্ছে। আরেকটা সিটি হলে আমি এটাকে অফ করে দেবো, দিয়ে আমি এটাকে পুর করে নেব। এবার আমি এতে দিয়ে দেবো অবশ্যই একটু সর্ষে তেল, বেশি না, অল্প পরিমাণে। এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এটা আমি তেল গরম হয়ে গেছে, তেলের ভেতরে আমি এবারে দিয়ে দিচ্ছি এই বাটাটা, কড়াইশুঁটি বাটাটা মিক্সিতে। আমি এটা করে রাখতে পারতাম, কিন্তু আমি করে রাখিনি, কারণ তোমাদের দেখানোর জন্য। তো আমি কী দিয়ে পুরটা করছি সেই কারণে। এটাতে আমি দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, আন্দাজ মতো বুঝে নুনটা দিতে হবে। এটাতেও আমাকে পরিমাণ মতন একটুখানি হলুদ দিতে হবে। হলুদের পরিমাণটা একেবারেই কম, যাতে কাঁচা গন্ধটা চলে যায় কড়াইশুঁটির। এবারে যেটা দেবো এটা দেখো গোলমরিচ। ঝালের পিঠে মানে ঝাল ঝাল হবে, এতে লঙ্কার গুঁড়ো অবশ্যই পড়বে না, এটাতে পড়বে গোলমরিচের গুঁড়ো, যেটাতে ঝাল ঝাল অনুভবটা হবে। একটু বেশি করে দিলাম। আর নুনটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আমরা যেহেতু মিষ্টি খাই সেহেতু একটু দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যালেন্স করবে বলে। আর যারা যদি মনে করো মিষ্টি খাবে না তারা স্কিপ করতে পারো চিনিটাকে। এবার আমি নাড়ব। প্রেশার কুকারে দেখেছো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আঁচ কমিয়ে রেখে দিয়েছি যাতে স্টিমে বাকিটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে পুরটাকে কষিয়ে নেব। তাহলে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো আর একটু পরিমাণে হলুদ, আর কিন্তু আমি কিছু দিচ্ছি না। প্রেশার কুকারটা আমি কিন্তু বন্ধ করে দিলাম, পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো কড়াইশুঁটিটাকে কিন্তু একটু শুকনো করে নিতে হবে। এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ফ্রাই প্যান থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে, তখনই তোমরা বুঝতে পারবে। আমি নামানোর আগে আরেকবার দেখিয়ে দেবো। আমি একটু নেড়ে নিই। দেখো আমার পুরটা কিন্তু একদম কমপ্লিট তৈরি হয়ে গেছে। আর এর ভেতরে যে একটা ভেজা ভেজা ভাব ছিল
সেই জলটা টেনে নিয়েছে। আর কালারটাও দেখো এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। এই কালারটাতে বোঝা যাচ্ছে যে আমার পুরটা তৈরি হয়ে গেছে। আর দেখো তলা দিয়ে ছেড়ে দিচ্ছে। পুরো মন্ড মতো হয়ে গেছে দেখো। আর যারা মনে করবে যে কড়াইশুঁটিটা পেস্টটা একদম মিহি হবে না, একটু ভাঙা ভাঙা থাকবে, সেটা তাদের ইচ্ছা মতো। আমাদেরটা একটু বেশি ভালো করে পেস্ট করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগবে। ওইটাও ভালো লাগবে, এটাও ভালো লাগবে। কারণ মুখার্জিবাবু দাঁতে ব্যথা, আর মটরগুলো চিবাতে যদি না পারে ওই জন্য আমি একটু বেশি ভালো করে পেস্ট করে নিয়েছি। এইভাবেও হবে। আর যদি মনে করো একটুখানি দানা দানা রাখবে সেটাও রাখতে পারো, ওটাও খেতে খুব ভালো লাগবে। তাহলে আমার এখানে কিন্তু পুরটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে সাইড করে দেবো, দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ডাল সেদ্ধটা। না, কোনো স্টিম আর ভেতরে নেই, মনে হচ্ছে এবার খুলে যাবে। দেখো ডালটা দেখো কিভাবে সেদ্ধ হয়েছে, পুরো একদম কিন্তু মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে, একদমই দানা দানা থাকবে না। ঠিক আছে, এই দেখো। আর এইটা দিয়ে হবে কিন্তু চালের গুঁড়িটা মাখা। এইটা আমি এবার ঢেলে নিচ্ছি। একটু ডালটাকে ঠান্ডা করে নেবো, কারণ এত গরম অবস্থায় তো মাখতে পারবো না। আমার যথারীতি ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এই ডালটাকে দিয়ে আমি কিন্তু চালের গুঁড়িটাকে মাখবো। আর ঝালের পিঠেটা একই হবে, পুরটা আলাদা পুর করবো কি আলাদা ডোটা করব। ডাল দিয়ে যে চালের গুঁড়ির ডোটা একটাই থাকবে, কিন্তু পুরটা আলাদা হবে আমার। সেই জন্য এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, আগে আমি এটা ভাজা পিঠেটা করে নিই। ডো করার জন্য আমি এইটা নিলাম। আমি ডালের মধ্যে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি, তখন আমি বললাম চিনি দিতে পারিনি, তো আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি এই কারণে যে চিনিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, আর চিনিটা কিন্তু গলে যাবে ভেতরে। দিয়ে ডালটাকে একটুখানি আমি এইভাবে ঘেঁটে রাখবো। দেখতে পাচ্ছ ধোয়া বেরোচ্ছে? ঠিক এইভাবে ডালটাকে করতে হবে, কাদা কাদা মতো। এইটার কিন্তু যেটা বেশি দেখতে হবে তোমাকে, সেটা হচ্ছে এই ডালটা। এই যে মাখতে মাখতে কিন্তু কাদা হয়ে গেল, এই ঘাটা ঘাটা হবে। বেশি পাতলা ডালটা জল জল হবে না, আবার বেশি শুকিয়ে গিয়ে দানা দানা হয়ে থাকবে, সেটাও কিন্তু হবে না। এই রকম মাখনের মতো হয়ে যাবে, হালুয়ার মতো। ঠিক আছে, এটা ঠান্ডা হোক, আমি তারপর তোমাদের কাছে আমি আসছি। তাহলে আমার ডাল সেদ্ধ এখানে হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি চালের গুঁড়িটা এবারে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আর তার ভেতরে ডালটা দিয়ে আমি ভাজা পিঠের ডোটা কীভাবে মাখতে হয় তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যতটা নেবে, যতটা করবে, পরিমাণ মতো চালের গুঁড়ি এভাবে নিয়ে নিতে হবে। এবার আমি আপাতত এইটুকুনি নিচ্ছি, এতেই অনেকগুলোই হবে, তারপর পরে লাগলে আমি পরে মেখে নেব। আপাতত আমি এই ডোটাকে আমি মাখবো। আর এই ডোটার ভেতরে অবশ্যই আমি একটুখানি নুন দিয়ে দেবো। ডালে নুন দেওয়া আছে, তা সত্ত্বেও আমি একটু নুন দেবো অল্প, কারণ এটা ভাজা পিঠা হবে তো, ভেতরে মিষ্টি পুর পড়বে, তার জন্য এটা কিন্তু আমি বেশি নুন দেবো না, অল্প করে নুন দিলাম। এইটা এবার ডালটা দিয়ে মাখবো আমি। এই দেখো, এইটাই হচ্ছে ব্যাপার। যদিও ডালটা গরম আছে, কিন্তু দিয়ে দিচ্ছি, দেখি। আর দেবো না, যদি লাগে তখন আমি দেব। গরম আছে বলে আমি একটুখানি আগে স্পুন দিয়ে মেখে নিচ্ছি। এবারে হাতটা লাগাবো আস্তে আস্তে, দাঁড়াও একটু গরমটা কমে যাক। এই মাখাটাই কিন্তু এই ভাজা পিঠের মেন সিক্রেট। এইটাকে ঠিক করে মাখতে পারলে আর চিন্তা নেই। এইটাকে এবার ডো মতো করে নেবো। একটু তো গরম গরম থাকবেই, হাতে আমার লাগছে একটু গরম গরম হালকা। আর আমি চামচে দিয়ে ওই জন্য আগে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখতে হবে চালের গুঁড়িটা ডালটার সাথে কতটা যায়।
সেইভাবে তোমরা কিন্তু আন্দাজ করে নেবে। কেউ অনেকে কিন্তু ডালটা আগে নিয়ে নেয়, তার ভেতরে চালের গুঁড়ি দিয়ে দিয়ে মেশায়, অনেকে কিন্তু চাল ডাল নিতে নিতে মেশায়। যেরকমভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেরকম করে। আমি যেমন আগে চালের গুঁড়ি নিলাম, তারপরে ডালটা দিলাম, দিয়ে মাখবো। কারণ চালের গুঁড়ি যতটা আন্দাজ নিয়ে নিলাম, এবার ডালটা আমি দিয়ে দিয়ে মেখে নেবো। আমি এখন ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, কারণ গরম ছিল বলে আমি তখন করতে পারিনি, একটুখানি রেখে দিয়েছিলাম। কারণ ছেলেও বলে হাতে লেগে যায় মা, দরকার একটু গরমটা খুব একটা তাড়াতাড়ি কাটতে চায় না, ভেতরটা ভালোই গরম আছে। আমি এটাকে মাখছি, এইভাবে কিন্তু মাখতে হবে। মেখে এটাকে পুরো যেমন করে আমরা ময়দা লুচি পরোটা ডো বানাই সেইভাবে কিন্তু করতে হবে। ভেতরে গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। পুরো ডোটাকে ভালো করে মেখে নিয়ে আমি তোমাদের কাছে দেখাচ্ছি। এই দেখো আমার ডোটা কিন্তু পুরোপুরি আমি মেখে নিয়েছি, একদম ময়দার মতো করে মেখে নিয়েছি এরকম গোল করে। আর এই গরম অবস্থাতেই এটাকে কিন্তু মাখতে হবে। হয়ে গেল। এবার এটাকে আমি কি করব, যতটা পরিমাণ মতো নেব, বাদবাকিটা কিন্তু আমি ন্যাকড়া দিয়ে একটু ন্যাকড়াটাকে ভিজিয়ে দিতে হবে। ন্যাকড়াটাকে ভিজিয়ে আমাকে কি করতে হবে, যাতে এটা শুকিয়ে না যায় ডোটা, যেহেতু আমার অনেকটা পরিমাণে করেছি তো অল্প হলে অসুবিধা নেই। এবার ডোটাকে এবার আমি ন্যাকড়া দিয়ে মুড়ে রেখে দেবো। আর যতটা আমার লাগবে আমি সাইড থেকে কিন্তু কেটে কেটে ডো বানাবো। তো ডো বানানো আমার হয়ে গেছে। আমি কিন্তু এবারে হাতটাকে ধুয়ে নিয়ে আমি পুলিগুলো গড়বো। পুলিটা অনেকে ভাজা পুলি ছোট ছোট করে, অনেকে বড় বড় করে, তো আমরা একটু ছোট ছোট খাই না, আমি একটু বড় বড় খাই। এইভাবে পুলিটাকে করতে হবে, এইভাবে খোলটাকে করে নিতে হবে। সবাই জানো তোমরা কিভাবে পুলি করে, এটা নতুন করে বলার কিছু নেই। এর ভেতরে আমি এবারে নারকেলের ছাইটাকে দেবো, নারকেল খোয়ার ছাই দিয়ে এই মুখটাকে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে এইভাবেও আটকে দিতে পারা যায়। এটা আমাকে গরম তেলে দিতে হবে। এইভাবে আমি পুলি করে নেবো, কারণ আমি করছি এদিকে, আমার কিন্তু মন পড়ে আছে বিগ বসের দিকে। তোমরা জানো মৌদি বিগ বসের পাগল, বিগ বস দেখবো, সেই কারণে আমার এইভাবে আমি পুলিটা করে নিচ্ছি, নিয়ে ভাজবো। তো আমি এইভাবে গড়ে নিই, আমি কতগুলো গড়ে নিচ্ছি, নিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। আমার কিন্তু গোটা 25খানা হয়েছে, এখানে আমি গড়ে নিয়েছি। এই দেখো, একটু গড়তে তো টাইম লাগে, যার জন্য আমি তোমাদের গড়ে নেওয়ার পর আবার ফিরে এলাম। আর আমি এখন কড়াই তেল দেবো, দিয়ে এইগুলো ছেড়ে দেবো, দিয়ে আমি এই কড়াইশুঁটির পুরটা দেবো, যেটা ঝালের পিঠে হবে দেবো। ডোটা কিন্তু আমার একই থাকবে। এই দেখো, এই কাপড়, পরিষ্কার কাপড় আমার, এগুলো কিন্তু কোনো ঘরে ইউজ করা কাপড় না, সাদা কাপড় এইগুলো যেগুলো বলে, সেই সাদা কাপড়, এই কাপড়গুলোকে তোমার কিনে আমি পিস পিস করে ধুয়ে সব রাখা থাকে রান্না করার জন্য। তো সেটাই আমি দিয়েছি, বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। যতক্ষণ আমার এটা ভাজা হবে ততক্ষণ আমি আবার কয়েকটা ঝালের পিঠে গড়ে নেবো। অবশ্যই কিন্তু এগুলো সর্ষের তেলে ভাজা হবে, সাদা তেলে কিন্তু একদমই টেস্ট হবে না। অনেকেই সাদা তেলে করে, কিন্তু সাদা তেলে স্বাদ হবে না, এটা সর্ষের তেল দিয়ে করতে হবে। তেলটা আর একটু পরিমাণে দিতে হবে বেশি। এখানে তেলের পরিমাণটা কিন্তু যারা যেরকম পুলি করবে সেইভাবে দেবে। তেলটা আমি 25টা করছি, কেউ 10টা করতে পারে, কেউ 15টা করতে পারে, কেউ 50টা করতে পারে। যার জন্য এটা তেলটা কিন্তু সেই আন্দাজে দেবে। একসঙ্গে তো আর সব দেওয়া হয়ে যাবে না, কিন্তু 4টে ছাড়ো আর 6টা ছাড়ো আর 8টা ছাড়ো, তোমাকে তেলটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে। ওই একদম গায়ে মাখা মাখা এরকমভাবে কিন্তু হবে না, ডুবো তেলে ছাড়তে হবে, তবে ভাজা পিঠেটা ভালো হবে। দু রকম নিয়ে নিলাম, কোনটা লাগে সেটা ব্যবহার করা যাবে, একবার খুন্তি একবার ছাঁচা। তেলটা আমার গরম হোক, আমি ততক্ষণে কি করব, আমি ততক্ষণ কটা ঝালের পিঠে গড়ে নিচ্ছি। এই একইভাবে গড়ে নেবো, দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই ঝালের পিঠে খেয়ে দেখো, কড়াইশুঁটির পুরটা দিয়ে দারুণ দারুণ খেতে লাগে। যারা মিষ্টি খাবে না, সুগার টুগার আছে, বা মিষ্টি পছন্দ করে না, একটু ঝাল ঝাল, তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর। এই যে পুরটা দিয়ে হবে, একটু ভরে ভরে পুরটা দেবে।
এটা আমি আলাদা রাখছি। এইভাবে আমি কটা করে নিচ্ছি, তারপর আসছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এগুলো ছেড়ে দেবো, ভাজা পিঠেগুলো। আর আঁচটা কমিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভালো ধোয়া উঠছে। আঁচটা যেই তেলটা গরম হয়ে যাবে আঁচটা কমিয়ে দেবো, দিয়ে এগুলো দেবো। একটুখানি সাবধানে ছাড়তে হবে যেন হাতে না লেগে যায়। আর পরিমাণে খুব বেশি দেবো না, তাহলে আবার কিন্তু ভেঙে যেতে পারে। এই 2 খোলায় আমি এটা রেখে দিচ্ছি পরে খোলার জন্য। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কমা আছে। এবার কিন্তু এভাবে ছাকা তেলে হবে। দেখো কিভাবে আমি পুলিগুলোকে নাড়ছি, কারণ এটাকে না নাড়িয়ে দিলে একটা দিক হয়ে যাবে, আবার আরেকটা দিক কিন্তু হবে না। হালকা করে নাড়বে, খুবই মচমচে খেতে হবে। ছোট বড় তোমাদের ইচ্ছে মতো হবে, তবে আমরা একটু বড় বড়ই খাই, অনেকে ছোট ছোটও করে। আমরা যেমন গরম গরম ভাজাটা খাই, খেতে খুব বেশি ভালো লাগে, মচমচে লাগে। আবার অনেকে করে কি, যে তোমার নতুন গুড়ের যে রসটা বানায় রসের ভেতর ডুবিয়েও দেয়, সেটাও একরকমভাবে খাওয়া যায়। তবে আমাদের ভাজাটা বেশি ভালো লাগে, আমরা রসে ডোবাই না, যেটা যার ইচ্ছা। একটু ভাজতে সময় নিয়ে ভাজবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। মিডিয়াম টু লো এর মধ্যে তুমি রাখবে। আমার ভাজা কিন্তু দেখে নাও হয়ে গেছে। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে, গোল্ডেন, একদম পুড়ে কালো হয়ে যাবে না। গরম গরম মচমচে। তোমরা বাড়িতে শেয়ার করো ভাজা পিঠা, আমি যেভাবে করেছি সেভাবে তোমরা করো। যারা জানো তাদের কথা বলছি না, যারা জানো না, যারা নতুন তারা এইটা ফলো করতে পারো। আমার ভাজা পিঠে তোমরা বাড়িতে করো, করে সবাইকে খাওয়াও। আর আমাকে তোমরা অবশ্যই যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি করে নাও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তেলটাকে কিন্তু আরেকটু আবার গরম করে নিতে হবে, আঁচটাকে বাড়িয়ে। এটা আমি এখন এখানে রেখে দিচ্ছি। ফ্লেমটাকে আমি কিন্তু আবার বাড়িয়ে দিয়েছি, কেননা তেলটাকে আবার গরম করতে হবে। যেহেতু আমার একটা খোলা নেমে গেছে, তাই সেই কারণে আমার তেলটা কিন্তু আবার গরম করে নিতে হবে। গরম করে নিয়ে আমি এই কটা ছেড়ে আরও কটা ঝালের পিঠে করে নেবো, নিলে তোমাদের কাছে আসছি। ফ্লেমটা যথারীতি আমি আবার কমিয়ে দিচ্ছি, ততক্ষণ এটা ভাজা ভাজা হোক। আমি আরও কটা ঝালের পিঠে, আমার এই কটা হয়েছে গড়া, আমি আরও কটা গড়ে নিচ্ছি, নিয়ে তারপর আসছি। আমার ভাজা পিঠে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো সাজিয়ে দিয়েছি, এটা আমি এখন রেখে দিচ্ছি। আমি পরে টেস্ট করে দেখাবো। আমি তেলটা গরম হতে দিয়েছি, ঝালের পিঠেটা দেবো, ছাড়বো। খুব বেশি দেবো না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এটা আবার পরে খোলাতে দেবো, কেননা একসঙ্গে জড়াজড়ি হয়ে গেলে কিন্তু আবার গায়ে গায়ে বেশি লেগে গেলে কিন্তু এগুলো খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে, কারণ মচমচে হয়তো। আঁচ কমিয়ে দিচ্ছি, আমি ততক্ষণ আরও দুটো গড়ে নিচ্ছি। দেখো ভাজা পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে। এটাও কিন্তু এরকম লাল লাল করে বেশ ভালো করে কম আঁচে ভেজে নিতে হবে। এটা আমি রাখছি, তোমাদের পরে আমি দেখাচ্ছি ঝালের পিঠেগুলো। আর যেটা কটা করেছিলাম সেই কটা ছেড়ে দিচ্ছি। এবারে এটা হয়ে যাক, তারপরে তোমাদের কাছে আমি আসছি। এই দেখো হয়ে গেল তাহলে আমার ভাজা পিঠে। এইটা হচ্ছে তোমার ঝালের পিঠে। তাহলে ঝালের পিঠে আর ভাজা পিঠে দেখতে মোটামুটি একই, আর ডোটাও একই, কিন্তু পুরটা আলাদা। এটা নারকেলের খোয়া দিয়ে পুর মিষ্টি ভাজা পিঠে, আর এটা হচ্ছে ঝালের পিঠে। তোমরা আমি যেভাবে বানিয়েছি সেভাবে তোমরা বাড়িতে বানাও, দেখবে খুব সুন্দর খেতে হবে। যদিও সবাই খুব ভালো ভালো পিঠে বানাচ্ছে, ইউটিউবে দেখছি। আর তার সাথে সাথে সেখানে আমি হয়তো কিছুই না, তবুও আমি যেটা করলাম এইগুলো আমার সব শাশুড়ির কাছ থেকে শেখা। তো তোমাদের জন্য করেছি। তোমরা আমাকে কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই এখন একটু টেস্ট করার পালা। ঠিক আছে, মেয়ে চলে এসছে। হাই হ্যালো বলেছো সবাইকে? হ্যালো বন্ধুরা। আচ্ছা, মিষ্টি পিঠে আর এখান থেকে আমি নিলাম ঝালের পিঠে। এই দুটো একটু টেস্ট করো তুমি। এখন হয়তো পুরোটা খেতে পারবে না, ও তবু টেস্ট করে বলো। আস্তে আস্তে, জিভ না পড়ে যায়। দারুণ একটা মচমচে হয়েছে। এই তো এই তো আবার দেখাচ্ছে সোনাটা। মচমচে হয়, খুব মচমচে আর খুব টেস্টি হয় খেতে। অবশ্যই ঝালেরটা টেস্ট করছি।
তো গরম। আস্তে আস্তে জিভ না পড়ে যায়। বুকই খুব ভালো হয়েছে। দুটোই খুব ভালো হয়েছে, দেখেছো? ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওটা দেখার জন্য দুটোই খুব তোমাদেরকে দারুণ হয়েছে, তোমরা ট্রাই করো বাড়িতে। এটা কড়াইশুঁটি দেখো, এটাও মচমচে হয়েছে। এই দেখো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর বাড়িতে সবাইকে খাওয়াও। আর আমার ভিডিওটা তোমরা দেখো, রান্নার ভিডিওটা। আর তোমাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে আমাকে জানাতে পারো। তো চলো, আজকের মতো এখানেই, শুভরাত্রি।